শুরুতেই যে ভদ্র মেয়েটাকে দেখতে পেয়েছেন সে হচ্ছে আমার বড় ননদ। মেয়ে বললে ভুল হবে, এই ভদ্র মহিলা এক বাচ্চার মা হয়ে যাওয়া সত্ত্বেও এখনো কোথাও ঘুরতে যাওয়ার সময় সবার আগে সে থাকবে। আর এ বাড়িতে যখন আমি আসি এমনিতেই সে আবার বাতাস দেওয়া শুরু করে দেয়, কারণ সে জানে যে তার ছোট ভাবিও ঘুরতে যাওয়ার ব্যাপারে খুবই এক্সপার্ট। যেখানে আমরা দুজন আছি বাড়িতে কাউকে রেখে যাওয়ার কোনো অপশন নেই, ছোট বড় সবাই মিলে রেডি হয়ে পড়েছি। আজকে আমরা একটা অটোরিকশা ভাড়া করে চলে যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের ইটের ভাটা দেখতে। বাড়ির পাশেই যেহেতু মামা শ্বশুরের বড় সড়ো একটা ইটের ভাটা আছে, ওটা অনেকদিন যাবতীয় আমার পরিদর্শন করার অনেক ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। কিভাবে ইট তৈরি করে, কিভাবে ইট পোড়ানো হয় ওটা দেখার ইচ্ছা আমার অনেক আগে থেকে, তবে সবসময় তার সেখানে যাওয়া পসিবল না। শুনেছি শীতকালে আসলে নাকি বেশি ভালো হতো, একেবারে কাঁচা মাটি থেকে কিভাবে ইট বানানো হয় সেটা পুড়িয়ে পাকা ইট তৈরি করা হয়, ওটা সচক্ষে দেখা যেত। তবে আজকে যেহেতু সময় সুযোগ পেয়েছি পুরো ইটের ভাটাটা ঘুরে ঘুরে দেখে তারপর বাড়ি ফিরবো। এই যে দেয়ালের উপরে ছাদের মতো দেখা যাচ্ছে ওটা আসলে ছাদ নয়, অনেকগুলো ইট স্তূপ আকারে তৈরি করে এরকম একটা একতলা ভবনের মতো তৈরি করা হচ্ছে। দূর থেকে মনে হবে এটা একটা একতলা বিল্ডিং, উপরে ওঠার পরও মনে হচ্ছে আমি একটা একতলা বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে পুরো আকাশটা দেখছি। বালু সিমেন্ট রডের গাঁথুনি ছাড়াই শুধুমাত্র ইটের উপর দাঁড়িয়ে আছি, অনেক দারুণ একটা অভিজ্ঞতা। এখানে ওঠার পর মনের ভেতর একটু অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কাজ করছিল, যদি ইটগুলো ধসে পড়ে যায়, এতজন একসাথে উঠেছি। যেহেতু ভাসুর এখানকার ম্যানেজার, তিনি আস্থা দিয়েছেন যে কোনো সমস্যা নেই, তোমরা এখানে বসতে পারো, হাঁটতে পারো, এমনকি দৌড়াতেও পারো। এ কথা শোনার পর তো আমাদের মনে সাহস অনেক বেড়ে গেল। আমরা দৌড়াদৌড়ি করলাম, হাঁটাহাঁটি করলাম, অনেক আনন্দ করলাম। খোলা আকাশের নিচে অনেকটা উপভোগ করার পর মনে হলো যে নিচে একটু ঘুরে ঘুরে দেখি যে কোথায় কি আছে। ইট রাখার এই গলিগুলোতে ঢোকার পর মনে হয়েছে একটা ফটোগ্রাফার থাকলে যে আজকে কি ভালো হতো, সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিতে পারতেন। এত সুন্দর জায়গা প্লাস নীল আকাশ, ছবিগুলো অনেক সুন্দর আসতো। সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর নতুন পানি দেখা যাচ্ছে, এখানে না নামলে কি হয়। কারো কোনো কথা না শুনেই আমি পানিতে নেমে পড়েছি। এই প্রথম আমি বর্ষার নতুন পানিতে পা ভেজালাম। দুষ্টুমি করে বড় ননদকে বলেছি চল না এই পানিতে আজকে গোসল করি। সে রাসেল ভাইপারের ভয়ে আমাকে বলে কি না, ভুলেও ভাবি আমি আজকে এই পানিতে নামতে পারবো না, আপনি যত যাই বলেন না কেন এই পানিতে নামার সাহস আজকে আমার মোটেও নেই। স্বামীকেও ডেকে বললাম চলো না গোসল করি, সেও দেখি আমার দিকে তাকিয়ে হেসে হেসে বলতেছে যাও গোসল করো, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে পাহারা দিচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে, এর মাঝে বড় ননদ আবার আরেক বাইনা ধরে বসে আছে। সে বলেছে যে এই ইটের ছাদের উপর বসে সবাই মিলে চিকেন চাপ এবং নান রুটি খাবো। আমার ভাসুর বাইক নিয়ে 20 মিনিটের মাথায় বাজার থেকে চিকেন চাপ এবং নান রুটি নিয়ে এসেছেন। সবাই মিলে আমরা এই ইটের ভাটায় খোলা আকাশের নিচে রাতের বেলা, তাও আবার ইটের ছাদের উপর বসে চিকেন চাপ এবং নান রুটি খাচ্ছি। এরকম অভিজ্ঞতা আমার আর কখনো হবে কিনা জানি না, তবে সুযোগ যেহেতু আছে, মামা শ্বশুরের ইটের ভাটা বলে কথা, মাঝে মধ্যেই এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখন তো বর্ষাকাল, ইনশাল্লাহ পরবর্তীতে আবার শীতকালে এসে ইট তৈরির পুরো প্রস্তুত প্রণালীটা স্বচক্ষে দেখে যাব।